6:15 বাজে। মা, পাবলো, আমি রেডি হয়েছি। আজকে একটু যাচ্ছি কেনাকাটা করতে। কালকে সকালবেলা, আচ্ছা সেই ডিটেলসটা তোমাদেরকে পরে আমি বলছি। আপাতত আজকে ঘুরে আসি, কি কিনলাম দেখি, বেরিয়ে আগে ডিসাইড করবো যে আজকে কোথায় যাব বা কেনাকাটা করব বা কোথাও যাবো কি। এই যে পাবলো রেডি হয়ে গেছে। পাবলোকে এই ড্রেসটা আমার বন্ধু আছে মালা, সে বার্থডেতে দিয়েছিল পাবলোকে। সেই ড্রেসটা আজকে পরলো। টিভি তো বন্ধ। এসছি একটা জামা কাপড়ের দোকানে, কয়েকটা জগন্নাথ দেবের গেঞ্জি কিনবো, আর দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো। কেনা হয়ে গেছে। এখন এসছি সি বিচের সামনে, এখানে একটা মেলা বসে, মানে লোকাল দোকানগুলো আর কি। তো সেখানে একটু ঘুরে পাবলোর জন্য কয়েকটা খেলনা দেখবো, দেখে একটু সি বিচে বসবো খানিকক্ষণ। আসলে শরীরটা খুব খারাপ লাগছে, জানি না কেন, কয়েকদিন ধরে আসার উৎসাহতে ঘুম হয়নি দেখে, হয়তো তার জন্য হতে পারে। কি কিনেছো বলো? সি বিচের ধারে বসে আমি, মা আর পাবলো একটুখানি সুইট কর্ন বয়েল কিনলাম। কিনে এটাই আপাতত একটু খেলাম, তারপরে কিছু খাবার কিনে হোটেলে নিয়ে যাব। রুটি কেনারই ইচ্ছা আছে, দেখা যাক। বাজে এখন কটা বাজে? 8:15 না মা? আজকে অনেক তাড়াতাড়ি আমরা হোটেলে চলে এলাম, কারণ আজকে কারোর শরীর চলছিল না। কালকে ভোর রাত্রির 3টের আগে থেকে জাগা, মানে 3টের আগে থেকে জাগা মানে ঘুমই হয়নি কালকে। আগের দিনও ঘুম হয়নি, দুপুরবেলা ঘুম হয়নি। রাউটারটা খারাপ হয়ে গেছিলো আমাদের ওই বাড়ির, ওই রাউটারটা ঠিক করতে এসেছিলো, ওই নিয়ে ঘুম হয়নি সারা দুপুর। আর এই ছেলেও কালকে 3টে থেকে জাগা, ট্রেনেও সেরকমভাবে ঘুমায়নি। আজকে দুপুরবেলা ঘুমোতে 3:30 বেজে গেছে। তো তার জন্য ওর পাবলোরও ঘুম হয়নি। আজকে 5:30 বেজে গেছে, তখনও অবধি ওকে ডেকে ডেকে ঘুম থেকে তুললাম, কারণ ঘুরতে এসছি এখন, একটু না ঘুরলে পরে ভাল লাগে না। তো সামনেই সি বিচটা ঘুরলাম, কয়েকটা টুকটাক জিনিস কিনলাম। পাবলোর একটা টাইগার কিনলাম, এই যে একটা টাইগার। কালকে গণেশ চতুর্থী আছে, পুজো দিতে পারবো না, তাই জন্য ওকে একটা গণেশ ঠাকুরের খেলনা কিনে দিলাম। আর টুকটাক জিনিস কয়েকটা কিনেছি। আর আজকে খুব টায়ার্ড লাগছিলো, পাবলোরও এত টায়ার্ড লাগছিলো, কোনোদিনও বলে না যে কোলে নাও, আজকে পারছে না রীতিমতো, বাধ্য হয়ে বলছে মা কোলে নাও, আতা কোলে নাও। তা আজকে হয়ে গেছে। ও দুপুরবেলা ঘুমোতে গেছিলাম, তখন ওই আমাদের একজন পান্ডা আছে, কালকে তোমাদেরকে দেখাবো, ওনার সাথে কথা বলিয়ে দেবো, এত ভালো উনি, আমার একজন বন্ধুর চেনা পরিচিত। তো সেই ফোন নাম্বারটা দিয়েছে, সে বাড়িতে মানে হোটেলে এসছে, বাড়ি বলে দিচ্ছি, হোটেলে এসে আমাদের সাথে কথা বলে কালকে কখন পুজো দেবে, কার নামে পুজো দেবে, কত টাকার পুজো দেবে, সমস্ত কিছু উনি পুজো দিয়ে দেবেন। আর আমাদেরকে বলেও দিল আবার ফোন করে যে কখন মন্দিরে যেতে হবে, সেই অনুযায়ী একদম জগন্নাথ দেবের কাছে আর কি দর্শন করিয়ে দেবে। আর আর কালকে ওনার সাথে দেখা হোক, ওনার কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে সমস্ত কিছু দিয়ে দেবো। খুব ভালো, মানে এক্সট্রা চার্জেস কোনো রকম কিছু ডিমান্ড করবে না, উপরন্তু উনি মানে খুব ভালো মতো আর কি গাইড করে দেবে। এমনি যারা নতুন পুরীতে আসবে, ফার্স্ট টাইম ভাবছো একা একা এরকম আমার মতো, তো তাদের জন্য খুবই ভালো। মানে একা একা বলতে, এর আগে তো পুরীতে এসছি, কিন্তু এইভাবে একা তো কোনোদিনও আসিনি। মানে অলমোস্ট মাও সেই কত বছর আগে এসছে, মা 2010 সালে এসেছিলে না? হ্যাঁ, সেই 2010-এ এসেছিলো। আর পাবলোর কথা তো বাদই দাও। তো বাদ বাকি আমিও গত বছর এসেছিলাম, যে অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে, হোটেল নতুন নতুন অনেক হোটেল হয়েছে, রাস্তাঘাটও ভুলে গেছি, মনে নেই। তো তাই জন্য এখানে এসে উনি অনেক কিছু গাইড করে দিলেন, যে মন্দিরে গিয়ে যাতে কোনো ওই দালালের পাল্লায় না পড়তে হয়। তো খুব ভালো আর কি। বাকি কালকে তোমাদের ভিডিওটা দেখাবো, আজকে আর পাচ্ছি না, চোখ খুলতে পারছি না, লাল হয়ে গেছে। চলো টাটা, কালকে আবার সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, এই দেখো সমুদ্র। ব্যালকনি থেকে ভিউটা
এই নুখটাকে একটা আঙ্গুলকে আরেকটা আঙ্গুলের উপর তোলার চেষ্টা করছে। এই পাইপটা কিসব? তুমি কি যাবে সমুদ্রের জলে? যাবে না? দূর থেকেই দেখতে ভালো লাগছে, গেলেই কাঁদবে। একটুখানি যাবে তো বাবা? দরজা বন্ধ। এখান থেকে যাবো না তো, রাস্তা দিয়ে যাবো। চলো চলো চলো। বাজে এখন সকাল 8:30। পারিজাত নামে একটা হোটেলে এসেছি ব্রেকফাস্ট করতে। লুচি, সবজি আর নিয়েছি অমলেট। তো ব্রেকফাস্ট সেরে ইচ্ছা আছে সামনের কয়েকটা দোকানে একটু জামা কাপড় কেনার, কয়েকজনকে দেওয়ার আছে। তো চলো ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আপাতত তো লাইক করে দিও, আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো টাটা। আবার পরের দুপুরবেলার পর থেকে ব্লগটা নেক্সট ব্লগে দেখতে পাবে।